শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বারটা ছিল, ভুলে গেছি, যাই হোক কী বার ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে বারটা যত সম্ভব বৃহস্পতিবার ছিল। তো আমি যেহেতু বুধবার দিন আমি বাপের বাড়ি গেছিলাম, বুধবার দিন এসেছি। বুধবার দিন এসে সমস্ত কিছু এত জামা কাপড় সব দুপুরবেলাতেই কেচে দিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার থেকে যেহেতু আবার ছেলের স্কুল বৃহস্পতি শুক্র দুদিন আছে। তো বাপের বাড়ি থেকে আসার পর সমস্ত জামা কাপড় যেগুলো আমি আর কি পরে এসেছিলাম, তারপরে বর ছিল, বরের কিছু জামা বাড়িতে জমি ছিল, বর এতদিন পরেছে, সেইগুলোকে কাচা ধোয়া সব করে দিয়েছি। বিছনাপত্র সবই, বিছানার চাদর, তারপরে বালিশের ওষা সব তুলে কেচেছি। তো তাই অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। আর তোমার জমিয়ে রাখলে শনি রবি ছেলের স্কুল থাকে না, কিন্তু শনি রবি করতে গেলে আরও অনেক কিছু জমে যাবে, তাই না? এর জন্য সব তাড়াতাড়ি করে, মানে ওটা এসে ইচ্ছা করছিল না, যেহেতু এতটা দূর জার্নি করে এসেছি। তাও আমি বলছি না, যদি না দিই তারপরে স্কুল হয়ে গেলে না আর এত কাচা ধোয়া যায় না। যখন স্কুল থেকে তখন অল্প অল্প করে সব কিছু কেচে দিই, আর শনি রবিবারটাতে মানে বেশি করে সব কিছু কাচি। আর প্রত্যেক দিন এই পড়ার রোজকার জিনিসগুলো কেচে দিই, ওগুলো আর জমাই না, ওগুলো ডেলি কেচে দিই। তারপরে সেদিনকে যেহেতু বৃষ্টি নেমে গেছিলো, তারপরে এর জন্য সব তুলে রাখতে হয়েছিল, তার জন্য সব তো আর শোকায়নি, এর জন্য ওরকম রেখে দিয়েছিলাম চেয়ারের ওপরে। সেটাই আজকে সকাল সকাল মেলে দিলাম। সকাল সকাল দেখছি রোদটা ভালোই উঠেছে, তাই মেলে দিলে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তারপরে দেখো রান্নাঘরে বাসন ছিল, বাসনগুলোকে সব কলপারে বের করে দিয়ে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম। মোছার পরে এখন তোমার বাসনও মাজা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই ঘরটাকে গোছাতে। এই ঘরটা দেখো পুরো মানে একদম হয়ে রয়েছে, জড়াবড়া হয়েছে, সবই গোছাবো আস্তে আস্তে। কালকে যে ঘরটা মানে আমি আমাদের যে বেডরুমটা সেটাকে গুছিয়েছি, গোছানোর পরে তাও ভালো করে গোছানো হয়নি। আজকে মানে গোছাবো ভালো করে একদম। কালকে ওই কেচে টেচে উঠে না, তারপরে আর ইচ্ছা করছিল না, পুরো শরীর মানে পুরো একদম কেমন লাগছিল, যে কী করে গুছাবো, ভালো লাগছিল না। তারপরে বর ছিল না বাড়িতে, এবার ও বাড়িতে না থাকলে না, মানে শুয়েছি আমি ছেলে, এবার কেমন একটা আটকা ঘুমটা মানে ঠিক মতন হয় না, পাশে থাকলে কেমন একটা বারবার করে ভেঙে যায়, কেমন একটা লাগে। তো ঘুমটাও ঠিক করে হয়নি, দিয়ে কেমন একটা লাগছে শরীরটা। সকালবেলা উঠেছি, ছেলের ওই যে স্কুল যেতে হবে, তাই তাড়াতাড়ি করে উঠে নিয়েছি। আর ওইদিকে দেখো কতগুলো বাসন ছিল, বাসনের মধ্যে দেখি জল, এই জন্য ওই ঝুড়িটার মধ্যে বাসনের জল ঝরাতে দিয়ে তলায় একটা আমারই নাইটি ছেঁড়া ছিল, সেটাকে পেতে দিয়েছি, যাতে জলটা তাহলে ওই নাইটটার মধ্যে পড়বে, তাহলে আর এদিকে গড়িয়ে আসবে না, নাহলে তো সব গড়িয়ে সারা ঘর হয়ে যাবে। আর এদিকে দেখো তারপরে চলে এসেছি আমার এই ঘরটা তোমার পরিষ্কার করতে, বললাম না সম্পূর্ণ পরিষ্কার করা হয়নি। দেখো টেবিলটার ওপরে জড়াবড়া হয়ে রয়েছে অনেক কিছু, সেগুলোকে আজকে সমস্ত কিছুই পরিষ্কার করব, তোমরা সবই দেখতে পাবে। আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। তো আমি এখনও এর জন্য আরও ডাকিনি যে ঘুমাক, আমি এদিকটায় কাজগুলো সেরে নিই, কারণ ও উঠে পড়লে তো ওকেই সময় দিতে হবে না। এদিকে দেখো তারপরে আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে তারপরে আর সারাদিনে কিছু ভিডিও করতে পারিনি, কারণ স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে একটু শুয়েছি। শরীরটা বললাম যে প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ কালকে রাতে ঘুম হয়নি ভালো করে। তারপরে দেখো এটা হলো বিকালবেলার ভিডিও, সন্ধ্যায় আমি ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে এই সন্ধ্যাবেলায় ঘরটা কেমন ছিল দেখলেই, সেটাকেই ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর তোমার কি বলতে গেলাম, কি ভুলে গেলাম। আর প্রচণ্ড গরম লাগছে, আসলে ফ্যানটা অফ করে ভয়েস দিতে হচ্ছে, তো এত গরমে না মানে মানে কথাও মানে কি বলবো, দুদিন ধরে যা গরম পড়েছে। তারপরে দেখো এদিকে আমার বিছনাটা আগে গুছিয়ে নিলাম, আর দড়িতে অনেক জামাকাপড় ছিল, কিছু তো জামাকাপড় ভেজাগুলো চেয়ারে রেখেছিলাম, আর কিছুটা মেলা যাবে, ওগুলো চলেছে, শুকিয়ে গেছে।
সেগুলোকে দেখো সব নামিয়ে নিলাম। আর এদিকে টেবিলটাও দেখছি পুরো পুরো মানে হয়ে রয়েছে, অগোছালো। কালকে টেবিলটা আরও অগোছালো ছিল, কালকে কিছুটা গুছিয়েছি। আর এদিকে দেখো ছেলের বইগুলো এখন ভালো করে মানে যেগুলো যেমন যেমন মানে আর কি রাখি, প্রাইভেটের খাতা, স্কুলের খাতা, তারপরে আমি বাড়িতে যে ওকে বসে পড়াই সেই খাতা সব আলাদা আলাদা পাট পাট করে রাখি, কোনটা কোনটার ওপরে কোনটা কিস তলে সেরকমভাবেই আর কি রেখে দিলাম। আর এদিকে দেখো এই ডায়েরি দুটো আমি বাপের বাড়ির থেকে নিয়ে গেছিলাম যে আমাদের বাড়িতে, তখন এটা আমি যেহেতু নার্সের ট্রেনিং করেছিলাম সেই ডায়েরি। তো আমি যে অনেক দিন মানে বাড়িতে লাগে মানে কোনো কিছু অসুবিধা হলে সব কিছু তো মনে থাকে না, আমি এই ডায়েরি দুটো গিয়ে অনেক ডায়েরি আমার সেখান থেকে বেছে এই দুটো ডায়েরি নিয়ে এসেছি। তারপরে দেখো এদিকে আমার ঘরটাও একদম সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা কালকেই বেশিরভাগটা গুছিয়ে রেখেছিলাম, এর জন্য আজকে অল্প কিছু গুছিয়ে আর কি মুছে নিলাম। মোছার পরে দেখো সমস্ত কিছু যেহেতু ঝাড়া মোছা হয়েছে, ঘরটা আবার নোংরা হয়ে গেছে, তাই ঘরটা একবারে আমি ঘর দৌড়টা পুরো ঝাড় দিয়ে দিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় যেহেতু ঘরের নোংরাটা আমি বাইরে ফেলবো না, তাই একটা কোণা দিয়ে রেখে দেবো। কালকে সকালবেলা যখন ঘর ঝাড় দেবো তখন একবারে এক হাতে আমি বাইরে ফেলে দেবো। দেখো আমার ঘর দুয়ার, এই ঘরটা না, আমি ওই ঘর বারান্দা সব একবারে সবগুলো একবারেই আমি ঝেড়ে নিয়েছি, মানে ঝাড় দিয়ে নিয়েছি। কারণ যদি এই ঘরটা ঝাড় দিয়ে ওই ঘরের বালি আবার এই ঘরে আসবে, তাই না, এর জন্য পুরো একবারে দুটো ঘর বারান্দা একবারেই আমি মানে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো বেশিরভাগটাই শুকিয়ে গেছে, এই কটা জিনিস আছে যেগুলো শুকায়নি। তারপরে আমি স্কুলে গেছিলাম, বৃষ্টি নেমে গেছিলো, তখন এগুলো যেহেতু মেলা ছিল এগুলো একদম ভেজা, এগুলো শাশুড়ি মা তুলে রেখেছিলো, তাই সেগুলোই এখন আমি এই ঘর দিয়ে এখানটা দিয়ে মেলে দিলাম একবারে। তারপরে দেখো ঘর দোর একদম সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ঘরের একটু রুম স্প্রে দিয়ে দিলাম, যাতে ঘর থেকে একটা সুন্দর স্মেল বেরোয়। আর ঘর দোর গোছানো থাকলে একটা সুন্দর ঘর দিয়ে গন্ধ বেরোলে নিজেরই মানে মনটা ভালো লাগে, এর জন্য আরও বেশি করে গুছিয়ে রাখলাম। ওর বাবা আজকে বাড়ি আসবে, আবার বাড়ি এসে যদি দেখে যে ঘর দোর অগোছালো তাহলে ওরও ভালো লাগবে না, এর জন্য ও আসার আগেই চেষ্টা করলাম যে তাড়াতাড়ি করে, আমি যে হবে কি না, ও চলে আসছে, ফোন করছি বারবার, যে কোথায় আছো কোথায় আছো, বলছে না না এখনও আসিনি, হচ্ছে যাক মানে একটু দেরি করেই আসো। আমার ঘরটা পুরো অগোছালো করে নিয়েছিলাম যাতে গুছিয়ে ও যদি বাড়ি এসে দেখতো, মানে কালকে গেছে আজকে যদি এসে দেখে যে ঘর দোরের অবস্থাটা পুরো খারাপ হয়ে রয়েছে, কেমন লাগে, ও কিছু বলে না তবুও কেমন লাগবে, এর জন্য গুছিয়ে নিলাম ও আসার আগে। তারপরে দেখো ছেলেকে স্কুল দিতে গিয়ে মুদি বাজারটা আমি করে নিয়েছিলাম, তো সেটাই এখন ব্যাগ থেকে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো কৌটোগুলো পুরো ওপর থেকে একটা দেখছি ধুলোর মতন নোংরা হয়ে রয়েছে, সেটাকে এক হাতে মুছে নিলাম। এবার এই কৌটোর মধ্যে মুদি বাজারগুলো যেহেতু সবগুলো তো একবারে বাড়ন্ত হয় না, তো এনে রাখলাম, তো সেগুলো যখন বাড়ন্ত হবে ওই কৌটোগুলো, আর তখন এই কৌটোগুলো আর কি তার মধ্যে আবার ঢেলে নেব। ওই কৌটোগুলোর মধ্যে এখনও কিছু ঢালবো না, যেহেতু ওই কৌটোগুলো না একটু নোংরা হয়েছে রান্নার, ওগুলো ধোয়ার ইচ্ছা আছে, তার জন্য এখন আমি এখন আর ঢালবো না, একবারে তোমার ওগুলো বাড়ন্ত হলে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পরে আবার নতুন করে সব মানে সব কিছু আবার মশলা ঢেলে রাখবো। আর এদিকে দেখো এই তিনটে যে কৌটো, এই কৌটোগুলো আমি বাড়িতে সেই জামা কাপড় দিয়ে আসে না তাদের থেকে কিনেছিলাম, টাকা তোমার 200 টাকা নিয়েছিল এই তিনটে সেট। তো ওর বাবাকে খুব বায়না করেছিলাম যে কিনে দাও না, যে লাগে, ওর বাবা তখন ছোটো ছোটো অনেক কৌটো ছিল, বলছে না লাগবে না, আমি বলছি দেখো লাগবে, দেখো লাগে না, সংসারে কিনলে কোনো জিনিস যে লাগে না এমন না, সবই লেগে যায়, এগুলো কিনেছিলাম তাই আজকে কত কাজে লেগে যাচ্ছে। দেখো তারপরে কৌটোগুলো মুছে এরকমভাবে সাজিয়ে রাখলাম। আর তারপরে চলে এলাম এই চালের ড্রামটা মুছতে। আমাদের এই বাড়িতে কিন্তু তোমার চালের ড্রাম ধোয় না, এই বাড়িতে জানি না, এই বাড়িতে চালের ড্রাম ধুতে নেই, শাশুড়িমা বলেছে, এর জন্য যে কি চাল তো লক্ষ্মী ঠাকুর, তো সেটাকে পুরো আর কি খালি করে ধুয়ে উপর দেয় না, এর জন্য ধুই না আমরা মুছে নিই। আর যখন আমাদের কোনো ওষুধ পড়ে বা কিছু পড়ে তখন আমরা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই, যেহেতু উনি বলেছে সেটাই আমি মানার চেষ্টা করি। আমিও চালের ড্রামটা ধুই না, দেখছি কি চালের ড্রামের ওপরটা একটুখানি তোমার ধুলো পড়েছে, তো সেটাকে ওই ন্যাকড়াটা দিয়ে মুছে
নিলাম আর গাটাও একটুখানি পরিষ্কার করে দিলাম। তো তারপরে ওগুলো করে চলে এসেছি এখানে তোমার যে আমার ছেলের আমাদের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো যেগুলো মানে কালকে যেগুলো কেচেছিলাম আজকে তো সকালবেলা মেলে দিয়েছি, দেখলে সেগুলো শুকিয়ে গেছে। সেগুলোই এক হাতে সব ভাঁজ করতে নিয়ে বসেছি। এই যদি না করি না ফেলে রাখি, তো এই ফেলে রাখতে রাখতে চেয়ারে তো একটার মধ্যে আছে কত জামা কাপড়, তো দিনেরগুলো গুছাই আর ওগুলোর ওই চেয়ারের ওগুলো তো মানে ধরাই হয় না। দেখো এদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি আর দেখতে পাচ্ছি গুনগুন করছি, মানে সন্ধ্যাবেলাতে পাশে কারো বাড়িতে মনে হয় ঠাকুরের গান চালিয়েছে, বুঝতে পারলাম এটার ভিতরে, সেটাই কানে আসছে, তো সেটাই করছি। আর আমার না গান শুনতে শুনতে কাজ করলে আর মানে গান চালিয়ে কাজ করতে, যেহেতু ফোনের মধ্যে তো ভিডিও হচ্ছে তাই গান চালাতে পারছি না, না হলে আমি এক মনে গান চালিয়ে দিই। আমার একটা তোমার সাউন্ড বক্স আছে তোমার গাড়ির মধ্যে, যে বাচ্চারা যে খেলে গাড়িগুলো, ওই গাড়ির মধ্যে ওটা আর কি বক্স আমার ভাই দিয়েছিল, তো সেটার মধ্যে চালিয়ে দিই গান, দিয়ে তারপরে কাজ করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।